বন্ধুরা, আমি সৌমাভ আর তোমরা দেখছো আমার চ্যানেল সৌমাভ ক্রিয়েশন। অনেক 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 দিন পর আবার ভিডিও দিচ্ছি। সেটা হচ্ছে ওই পাথরের কালী ঠাকুরটার মতো যে কালী ঠাকুরটা আমি বানাচ্ছিলাম, আজকে তারই ভিডিওটা করা ছিল, দোমাটির ভিডিও। তো অনেক দেরি হলো, আমি বুঝতে পারছি আপলোড করতে, কিন্তু কি করব বলো, একসাথে অনেকগুলো কাজ করছিলাম, ওয়াল পেন্টিং, মূর্তির কাজ, তো সব মিলিয়ে ভিডিওটা যে এডিট করতে বসবো বা জয়েন্ট লাগাবো, কাটা কাটা ভিডিও করা ছিল, তো সেই জন্য একটু দেরি হলো। তো যাই হোক, আজকে এডিট করে দিলাম। আর মাঝখানে আমার ওয়াইফাইটা হচ্ছিল না একটা বিশেষ কারণে, তো সেই জন্য চলো আজকে দেখো কীভাবে আমি ডোমাটি করেছিলাম কালী ঠাকুরটাকে। শুরু করো ভিডিও। বন্ধুরা, প্রায় 2 সপ্তাহ আগে আমি প্রথম ভিডিওটা দিয়েছিলাম। প্রথম ভিডিওটাই দেখেছিলাম কিভাবে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল। তো আজ 2 সপ্তাহ পর এই ভিডিওটা দিচ্ছি, কারণ এই মূর্তির ডেলিভারি আছে 22 তারিখ। তোমরা হয়তো 2 দিন পরেই দেখছো, লক্ষ্মীর ভিডিওগুলো পরপর শেষ হওয়ার পর হয়তো এই ভিডিওটা দেখছো। তো আজকে ভিডিওটা হচ্ছে মা কালীর মূর্তিটাকে দোমাটি করার ভিডিও। আমাকে মোটা করে, মানে মূর্তিটাই মোটা করে মাটি দিয়ে এরকম শেপ আনতে হবে। তো চলো কাজ শুরু করা যাক। প্রথমেই দেখছো এই জায়গাগুলো শুকিয়ে একদম ফেটে আমচুর হয়ে গেছে। আমি এখানে কায়ের আঠা ইউজ করছি এবং কায়ের আঠার ভেতরে একটু তুলিতে করে ভরে দিচ্ছি। একদম পাতলা করে নিয়েছি আমি আটাটাকে, আটা জায়গায় এমনি করে ভরে দিলাম। মানে যে যে জায়গাগুলো ফেটেছিল আর কি। ভরে দেওয়ার পর আমি এখানে বেলে মাটি ইউজ করবো ফাটাটা মারার জন্য। এই ফাটাগুলো কিন্তু শুধু শুকিয়েছে বলেই ফেটেছে। এই ফাটাগুলোর এরকম না যে ফেটেছে বলে আমার মূর্তি ভেঙে পড়ে যাচ্ছে। তো মাঝখানে আমি ভালো করে মাটি ঢুকিয়ে দেবো। চেয়ার ইউজ করছি। দুটো পায়ে আমি এরকম করে নিচ্ছি। ছবিতে একটু গোল টাইপের পাগুলো আছে, তাই আমি মাটি দিয়ে মোটা করবো পাগুলোকে। বেলে মাটি করলে কিন্তু ব্যাপারটা একদম মোলায়েম হয়ে যাচ্ছে। মানে মাটি যেহেতু, বেলে মাটিটা খুব কী বলবো, পরিষ্কার হয়, কাজের জন্য সুবিধা। দেখো, ব্যাপারটার মধ্যে আর কি পাথর পাথর এফেক্টটা আনতে হবে।
পায়ের যে গঠন পিঠন সমস্ত কিছুই তোমাদের ঠিক রাখতে হবে। যতটা সম্ভব নিট অ্যান্ড ক্লিন করে কাজ করতে হবে। এমনি করে আমি পায়ের গোল ব্যাপারটাকে নিয়ে এলাম। একটা জিনিস দেখবে, এই বেদি থেকে কিন্তু এই ঠাকুরটা সম্পূর্ণ আলাদা। আমি ঘুরিয়ে নেব। আমি এগুলো কাজের সুবিধার জন্য খুবই ফোল্ডিং করে রাখি সমস্ত কিছুকেই, যাতে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে পারি। মানে ফিক্সড করলে আমার কাজ করতে খুব অসুবিধা হয়। পায়ের পেছনে শুদ্ধ আমি মাটি দিচ্ছি। এখন বাজছে মোটামুটি ঘড়ির কাটায় 11:20, আর আমি ভিডিওটা হয়তো শ্যুট করছি। দেখা যাক কতক্ষণে শেষ হয়। তোমরা যারা কাজ শিখছো তাদের বলবো পুরোটা দেখতে, আর যারা দেখার জন্য দেখছো, ভালো লাগছে বলে দেখছো, তাদেরকে বলবো স্পিড বাড়িয়ে দেখতে পারো, স্কিপ করে করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। পায়ের গঠন একদম সলিড করে দিলাম, মানে গোল গাল করে একদম মোটা করে দিলাম, যাতে দেখে পাথরের মূর্তির যেরকম হয় আর কি। ব্যাস, একটু শক্ত হলেই, একটু পরিষ্কার করলেই হয়ে যায়। যেহেতু মূর্তিটা পেছনে ঘুরিয়েছে, যেহেতু আগে পেছনের পাটায় করে নেওয়া যাক, ভিডিওটা হচ্ছে তো। আজ হচ্ছে 17ই ডিসেম্বর। আজকে আমি দেবী হেকেটের মূর্তি ডেলিভারি দিয়ে এলাম সন্ধ্যাবেলায়, এবং এই কাজটা করছি যেহেতু এটা 22 তারিখে ডেলিভারি। আর এই কাজটা রাত্রে রাত্রে করছি, আর দিনের বেলায় কাল থেকে আমার একটা ওয়াল পেন্টিংয়ের কাজ আছে। তো যদি হয় তো তোমরা সেটারও শর্টস ভিডিও দেখতে পাবে, আমি শর্টস আপলোড দেবো। পুরো আঁকার তফসিল দেখানো তো সম্ভব নয়, যেহেতু পেন্টিং ক্যামেরা করে রেখে, আর আমি মোবাইলের ছবি দেখে দেখেই যেহেতু কাজ করি, সেহেতু ওই ওয়াল পেন্টিং যদি হয় তাহলে তোমরা শর্টস দেখতে পাবে।
এই জায়গাটা আমি না দেখেও একটু হিপ বলে একটু হিপের জায়গাটা খুলিয়ে রাখলাম। আমি জানি না এই মূর্তির পেছনে কী আছে না আছে, ছবি তো পেছন দিকে কোনো ছবি নাই, তোমরা জানো, বুঝতেই পারছো। এবারে এইটুকুতেও আমি একটু মাটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সামনে করাবো। আমি কোনো জায়গা বাকি রাখতে চাইছি না, কারণ দেখে যাতে পুরোটাই পাথরের মূর্তি মনে হয় সেই ব্যবস্থাই করছি। কারণ পেছন দিকটা ধরো দেখলো কেউ, তখন বললো আরে এটা তো মাটি, এই ব্যাপারটা আমি চাইছি না। পিছনে মোটামুটি আমার মাটি দেওয়া কমপ্লিট, এবার আমি সামনে বেরোবো। একটু উঠতে হচ্ছিল আমাকে। একই ব্যাপার, তাও আমি ভিডিও করতে করতে কাজটা করছি। পশ্চার যেহেতু এক এক মূর্তির এক এক রকম হয়, সেহেতু যেগুলো সম্ভব আমি মোটামুটি ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি জানি তোমরা অনেকেই আছো যারা আমার কাজ করা দেখতে খুব পছন্দ করো। এখন হয়তো ভিডিও স্টক রয়েছে বলে প্রত্যেক দিন ভিডিও আসছে, আবার এরকমও হবে যখন আমার সিজনের চাপ পড়বে সরস্বতী পুজোর, তখন কিন্তু হয়তো ভিডিও অনেক গ্যাপ দিয়ে দিয়েও আসতে পারে, আবার নাও আসতে পারে। তো সব কিছুর জন্য কিন্তু তোমরা তৈরি থেকো।
এখন আমি ভিডিও করতে করতে কথা বলতে বলতে কাজ করার সময় পাচ্ছি, কিন্তু শেষের দিকে হয়তো আমি এগুলো পাবো না এই সময়গুলো, তো তখন কিন্তু ভিডিও নাও আসতে পারে। ভিডিও যদি করে রাখি তাহলে হয়তো পরে এডিট করে তোমাদের দেখাবো। দুটো পা, দুটো জাং যাতে সব দিক দিয়ে সমান হয়, মানে সরু মোটার দিক দিয়ে বা লম্বার দিক দিয়ে, সেই দিকগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বডিতে মাটি দেবো, কিন্তু বডিটা ঠিক কতটা অন্য রকম আছে, মানে আমি যেরকম ঠাকুর করি সেই আন্দাজে, সেটা তোমরা একবার দেখে নাও। একদম অন্যরকম, একদমই ইউনিক। তো আমি এমনি করেই মাটি দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে আমার দ্বারা। এইখানটায় মাটি সিঙ্কেজ করে ছোট হওয়ার কারণে একটু তার বেরিয়ে গেছে, তো এই জায়গাটা আমাকে ঠিকঠাক আগে সবার আগে মেকআপ করতে হবে। এখানে আমি সেই জন্য গলার যদি এই ব্যাপারটা ধরি, সেই আন্দাজে আমাকে সামনে মাটি দিতে হবে। কাঁধের ওপরে মাটি দিচ্ছি প্রথমে। তারটা কিন্তু আমার অবশেষে ঢেকে গেছে। যাক, মায়ের পেটের কাছটা একদমই সরু রয়েছে।
এরকম রয়েছে মায়ের ফিগার। হাত থেকে চেয়ারই চলে যাচ্ছে, কি অবস্থা। স্তনের জায়গায় ছোট্ট দুটো আর কি স্তনের আকৃতি করে আমি ছেড়ে দিচ্ছি, কারণ এটা পাথরের মূর্তির মতো, তোমরা জানোই যেরকম ছবিতে আছে আর কি, কারণ পার্টি আমাকে ছবির সাথে মিলিয়ে দিতে বলেছে ও বহু। এই কাজটাও আমার জন্য একটু হলেও ইউনিক রয়েছে, কারণ এইরকম ধাঁচার কালিমা আমি কখনো বানাইনি। আমি বানিয়েছি যেরকম আমি বানাই অ্যাকচুয়ালি, মানে হিউম্যান ফিগার সামথিং টাইপ। তো তোমরা যারা আমাকে ফলো করো বহুদিন ধরে তারা জানো আমি আমার প্যাটার্নটা কী, আমার ঘরানাটা কী। তো সেই জায়গায় কিন্তু এই কালী মূর্তিটা একটু হলেও অন্যরকম, যদিও আমার কাছে হালকা হালকা সেই ব্যাপার চলে আসছে, কিন্তু তাও দেখছি যতটা করা যায় আর কি। শক্ত না হলে মাটিটা আর হচ্ছে না। এবার হাতের পালা। হাত কিন্তু একদম গোল গোল হাত আছে ছবিতে, আমিও সেরকমই করার চেষ্টা করছি যতটা হয় আর কি। হাতের মানে মূর্তিটা আবার আমি পেছনে ঘুরিয়ে হাতের পেছনগুলোতেও কিন্তু মাটি দিয়ে দেবো।
মোটামুটি দুটো হাতের সামনের দিক কিন্তু আমার তোমাটি হয়ে গেছে। সেম ভাবে আমি এদিকে দুটো হাতও করব। এদিকে দুটো হাত করব, কিন্তু তার আগে আমি একটু পেছনে ঘোরাচ্ছি একটা, তাহলে এই হাত দুটো সম্পূর্ণই কমপ্লিট হয়ে যায়। মাটি দিয়ে আর কি মিলিয়ে দেবো ব্যাপারটা। তাহলে কি বলতো, ব্যাপারটা একদম গোলগাল হয়ে গেল এবং দেখে পুরো স্টোনেরই মনে হবে সামনে থেকে। আর নিট অ্যান্ড ক্লিনও হলো ব্যাপারটা, যখন আমি পরিষ্কার করবো চারদিক আমার ঠিকঠাক লাগবে দেখতে। নাহলে দেখো পেছনে যদি আমি মাটি না দিতাম, পেছনে এরকম খ্যাদ্রা ব্যাদ্রা হয়ে থাকতো। তোমাদের যাদের আঙুল, হাতের আঙুল মোটা, তারা চেয়ারই ইউজ করে দোমাটি করতে পারো। আমার এদিক দিয়ে খুব সুবিধা, আমার হাতের আঙুল সরু বলে বেশিরভাগ জায়গায় আমি আঙুল দিয়ে কাজ চালাই আর কি। নাহলে এইসব খাঁজখুঁজগুলোতে দোমাটি করা সত্যি খুব চাপের মিনিয়েচার কাজের ক্ষেত্রে। এই হাত দুটোরও পেছনে আমি আগে মাটি দিয়ে দিচ্ছি, দিয়ে সামনে মাটি দেবো। যে যে জায়গাগুলো মাটি দেওয়ার পর তোমাদের আপ ডাউন মনে হবে, সেই সেই জায়গাগুলো তোমাকে আরেকবার করে মাটি দিয়ে, মানে আমি বলতে চাইছি চারদিকটা যেন সমান থাকে সেই দিকে খেয়াল রাখবে। মানে একদিক উঁচু একদিক নিচু, এইসব জায়গাগুলো যত অ্যাভয়েড করবে
তত তোমাদের কাজটাই ভালো লাগবে দেখতে। পেছন দিকে মাটি দিয়ে দেওয়ার পর আমি সামনের হাত দুটো দেবো, দিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করবো। মোটামুটি অনেক বড় ভিডিও হয়ে গেছে। এত বড় ভিডিও কজিবি যে নিচে আপলোড করতেও অসুবিধা। লাস্ট হাত। আমার একটা খুব ছোট্ট বাঁশের চেয়ারই ছিল, তোমরা হয়তো আগের ভিডিও যারা দেখতে তারা জানো। সেই চেয়ারটা আমি হারিয়ে ফেলেছি, দিয়ে চেয়ারি কাটতে খুব অসুবিধা হয় বড় চেয়ারি দিয়ে ছোট কাজের জন্য ইয়ে করতে, কি আর করা যাবে। এই হলো মোটামুটি আউটলাইন। আমি এবার চেয়ারি কেটে চারদিক সমান করব। সেটাও তোমাদের হালকা দেখিয়ে দিচ্ছি কি করে আমি চেয়ারি কাটছি। চেয়ারি নিলাম,
এরকম করে চারদিকে আমি সমান করে নিচ্ছি। পা হয়ে যাওয়ার পর হাত দুটো একটু কঠিন কাজ। এইসব জায়গায় অ্যাকচুয়ালি ছোট চেয়ারিটা লাগে, কিন্তু আমার যেহেতু চেয়ারিটা হারিয়ে গেছে কি আর করার। তো ফাইনালি দোমাটি করার পর এবং চেয়ারি কাটার পর এরকম লুক হলো। আজকের কাজ এতটুকুই থাকছে, ফোকাস নিচ্ছে না। আজকের কাজ এতটুকু থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। হয়তো আমি শিপ দোমাটির ভিডিও নিয়ে আসছি। চলো, টাটা।